আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুব জনপ্রিয় একটি রেসিপি নিয়ে। একদম অথেন্টিক স্টাইলে পুরান ঢাকার তেহারি রেসিপি। তো প্রথমে আমি এখানে 1 কেজি খাসির গোশত নিয়ে নিয়েছি চর্বি সহ। ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি তেহারি রান্নার কিছু টিপস বলে দিব, যেগুলো ফলো করলে আপনারা একদম পুরান ঢাকার স্বাদ ইনশাল্লাহ পাবেন। তো প্রথমে আমি চুলায় 1/2 কাপ সরিষার তেল দিয়ে নিয়েছি। দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচনো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত। এখানে সরিষার তেল ইউজ করেছি। তেহারি রান্নাতে কিন্তু সয়াবিন তেলের থেকে সরিষার তেল ইউজ করলে বেশি মজা হয়। তো এরপরে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব মাংসর কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। এখানে আর একটা কথা বলে রাখি, আমার বাসায় যেহেতু প্রায় তেহারি, বিরিয়ানি এগুলো বেশিরভাগ টাইম রান্না করা হয়, তাই কিছু মশলা আমি সবসময় বাসাতে তৈরি করে রেখে দিই না, যার কারণে আমার রান্না করতে সুবিধা হয়। যেহেতু পুরান ঢাকায় আমার শ্বশুর বাড়ি, তাই বিরিয়ানি, তেহারি এগুলো রান্না করতে করতে আল্লাহর রহমতে একটি ধারণা ভালোভাবে চলে এসেছে। তাই আজ আমি আপনাদের সাথে তেহারির রেসিপিটা শেয়ার করছি। তো মাংস প্রায় দেখুন নিজে থেকে পানি ছেড়ে দিয়েছে। এখানে আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি। এভাবেই দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষাতে হবে। তো যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। তো আমি এখন এখানে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আবার ঢাকনা তুলে নিলাম। গোশত কষানোর সময় কিন্তু চুলার আঁচ মিডিয়াম আঁচে থাকবে, যেন পরবর্তীতে কোনো রেসিপির ভিডিও আপলোড দিলে সেই রেসিপির ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ বাদাম পেস্ট। এটা কাঠবাদামের পেস্ট। আপনারা কাঠবাদামকে গরম পানিতে একটু দিয়ে ফুটন্ত গরম পানিতে দিলেই কাঠবাদামের উপরে যে খোসাটা সেটা উঠে যাবে। তারপরে আপনারা এটাকে পেস্ট করে নেবেন। তো আমি এখানে 1/4 কাপ কাঠবাদাম বাটা দিয়ে দিলাম এবং একসাথে কিন্তু মিক্সড করে নিই। প্রথমে অর্ধেক মিক্সড করে তারপরে আবার অর্ধেক দিয়ে মিক্সড করে নিব। কাঠবাদাম একটি পাত্রে নিয়ে যখন গরম পানিটা টকবক করে ফুটবে, সেই গরম পানিটা কাঠবাদামে দিয়ে দিয়ে সাথে সাথে তুলে আপনারা খোসাটা হাত দিয়ে একটু কচলে নিলে উঠে যাবেন। তো আমি এখানে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবার ঢাকনা তুলে এখন প্রায় অনেকটুকুই পানি, কিন্তু নিজের যে গোস্তের যে নিজের পানিটা সেটা শুকিয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ অ্যান্ড 1/2 টেবিল স্পুন লবণ। তাহলে আমি এখানে টোটালি দিলাম 1.5 টেবিল স্পুন লবণ দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিব। আমি এখন এখানে 3টি মশলার গুঁড়ো একসাথে করে নিয়েছি। সেটি হচ্ছে কাঠ মশলা, এলাচ এবং লং। তো এই 3টি মশলাকে আমি একসাথে করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে আমি এখন সেই মশলা থেকে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন দিয়ে আমি এখন ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিব। যেহেতু আমি এখানে দারচিনি, এলাচ আমি এখানে গোটা ইউজ করিনি, আমি গুঁড়োটা ইউজ করেছি, যেন মুখে পড়ে একটা যে স্বাদ নষ্ট হওয়ার ভয় সেটা যেন না থাকে। এখন মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। চুলার আঁচ কিন্তু মিডিয়ামে থাকবে। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি, টোটাল দিব 2.5 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। তো প্রথমে 2 টেবিল স্পুন দিয়ে ভালোভাবে মাংসর সাথে মশলাটাকে মিক্সড করে নিচ্ছি। তারপরে আবার 1/2 টেবিল স্পুন দিয়ে মাংসের সাথে ভালোভাবে মশলা মিক্সড করে নিব। তো মিক্সড করা হয়ে গেলে এবার দিয়ে দিলাম 1/2 টিস্পুন আদা রসুন পেস্ট দিয়ে আবার মাংসের সাথে ভালোভাবে মিক্সড করে নিব। এখানে বলে রাখি, আপনারা কাঠ মশলা, এলাচ এবং লংয়ের যে গুঁড়োটা তৈরি করবেন সেটা আপনাদের মশলার পরিমাণ অনুযায়ী গুঁড়ো করে নিয়ে সেখান থেকে 1/2 টেবিল স্পুন আপনারা মশলা দিবেন। তাহলে এখন আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এই যে পানিগুলো কিন্তু ছেড়েছে, যে গোস্তের পানি, এগুলো একা একাই ছেড়েছে। আমি এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি।
এখন দিয়ে নিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো। সাদা গোলমরিচের গুঁড়ো এটা আমি গুঁড়ো করে নিয়েছি, আপনারা এখানে দিয়ে দিবেন প্রায় 1 চামচ মতো। আমি হাফ টিস্পুন করে 1 টিস্পুন এখানে দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি জায়ফল এবং জয়ত্রীর গুঁড়ো। আমি এখানে জায়ফল জয়ত্রীর গুঁড়ো টোটাল ব্যবহার করেছি 1.5 চা চামচ। আমি 3 বারে দিলাম হাফ টিস্পুন করে দিয়ে ভালোভাবে আবার মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব হাফ কাপ মতো টক দই। টক দইটা দিয়ে ভালোভাবে আবার কিছুক্ষণ মশলা কষিয়ে নিতে হবে। মশলা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা দিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিব। এখন আমি এখানে অ্যাড করব গরম পানি। আমি প্রথমে 1 কাপ গরম পানি দিয়ে দিলাম। আমি এখানে টোটাল 3 কাপ মেজারমেন্ট কাপের 3 কাপ গরম পানি অ্যাড করছি। গরম পানিটা আপনারা এখানে ভালোভাবে বলক তুলে তারপরে দিবেন, তার আগে দিবেন না। ভালোভাবে টকবক করে ফুটে গেলে তখন সেইখান থেকে 3 কাপ দিয়ে দিবেন। যেহেতু এখানে মাংসটা ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া, তাই সিদ্ধ হতে বেশি পানি লাগবে না, 2 কাপ পানি দিলেই হতো, কিন্তু আমি মাংসটা একদম সুসিদ্ধ চেয়েছি, যার কারণে আমি এখানে 3 কাপ পানি ব্যবহার করেছি। ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে বলক আসলে ঢাকনাটি তুলে ভালোভাবে জাল দিয়ে একদম তেল উপরে উঠে আসা পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিব এবং মাংসটা সিদ্ধ করে নেব। এখানে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। গোশতের সাথে যে চর্বি রেখেছি আমি, এই গোশতের সাথে চর্বি দেওয়ার কারণে কিন্তু তেহারিটা একটু বেশি টেস্টি হয় খেতে। তো দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এবং ঢাকনাটি তুলে প্রায় পানি শুকিয়ে এসেছে। তো তেলটা উপরে উঠে আসা পর্যন্ত আমি ভালোভাবে গোস্তটাকে কষিয়ে নিব। যেহেতু গোস্ত আমি এখানে ইউজ করেছি 1 কেজি, আমি পোলার চালও এখানে 1 কেজি ইউজ করেছি। মাংস কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে পানি অ্যাড করে দিব। যেহেতু আজকে আমি 1 কেজি গোশতের জন্য 1 কেজি চাউল ইউজ করেছি, তো 1 কেজি আমার যে কাপ দিয়ে আমি চাউল মাপি সেই কাপটির 7.5 কাপ চাউল হয়েছে। তো আমি এখন এখানে একটু কম পরিমাণে পানি অ্যাড করব। তো আমি এখানে ফার্স্টে 6 কাপ গরম পানি অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে এই মুহূর্তে আমি এখানে দিব একটি মিক্স, যেটা দিলে তেহারি এবং কাচ্চি বিরিয়ানি বলেন বা বিরিয়ানি বলেন খেতে অনেক টেস্ট হয়। তো আমি এখানে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধকে হাফ কাপ পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। 2 টেবিল স্পুন ঘি, এই 3টা জিনিসকে একসাথে মিক্স করতে হবে ভালোভাবে। তারপরে এখানে দিয়ে ভালোভাবে মিক্স করে যখন হালকা বলক চলে আসবে তখন অর্ধেক যে 6 কাপ পানি গরম করে রাখা বলক তোলা পানি সেটা দিয়ে ভালোভাবে আবার কিছুক্ষণ মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিতে হবে বলক আসা পর্যন্ত। এখানে যে আমি গুঁড়ো দুধটা মিক্স করেছি পানির সাথে, আপনারা কিন্তু সরাসরি গরম পানিতে মিক্স করবেন না, তাহলে দলা পেকে যেতে পারে। প্রথমে হালকা পরিমাণে ঠান্ডা পানি দিয়ে মিক্স করে নিয়ে তারপর গরম পানিটা অ্যাড করবেন, কিন্তু হাফ কাপ যে গরম পানিটা সেটা কিন্তু দিবেন হাফ কাপই। আর সামান্য প্রায় 1 টেবিল চামচ মতন পানি ঠান্ডা পানি দিয়ে মিক্স করে নিলেই তারপরে গরম পানিটা দিয়ে আপনারা মিক্সড করবেন। তো আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বলক তুলে নিয়েছি। নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টোটাল 1 চা চামচ গোলাপ জল, হাফ চামচ করে, এবং ভালোভাবে আবার একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আবার দিয়ে দিব 1 চা চামচ কেওড়ার জল, সেম হাফ চামচ করে দিয়ে আবার হাফ চামচ দিয়ে 1 চা চামচ কেওড়ার জল দিয়ে নিব। দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চাউল।
1 কেজি চাউলটা আমি একবারে দিব না, অর্ধেক করে দিয়ে মিশানোর পরে আবার অর্ধেক দিয়ে মিক্স করে নিব। এ পর্যায়ে একটু লবণটা চেক করে নিতে হবে, যদি লবণ লাগে তাহলে আবার একটু লবণ দিতে হবে। তো আমি এ পর্যায়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক আসার পরে ঢাকনাটি তুলে ভালোভাবে আবার মিক্স করে নিব। মিক্স করা হলে এ পর্যায়ে লবণটা আমি একটু চেক করে নেব যে ঠিক আছে কিনা, কারণ তেহারিতে লবণ কম হলে কিন্তু খেতে মজা লাগে না। তো আমার চেক করা হয়ে গিয়েছে, কিছু সামান্য পরিমাণ একটু লবণ কম হয়েছে। তো আমি এখন এখানে দিয়ে দিব প্রায় 1 টিস্পুন মতো লবণ। প্রথমে হাফ টিস্পুন দিয়ে তারপরে হাফ টিস্পুন দিব। টোটালি আমি এখানে পরে আবার অ্যাড করছি 1 টিস্পুন লবণ। লবণ দেওয়া হলে ভালো আবার মিক্স করে নিব। মিক্স করা হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। ফিরে আসলাম 7 থেকে 8 মিনিট পরে, আবার দেখব চেক করে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে চেক করে নেব যে নিচে পোড়া লেগেছে কিনা। আপনারা যদি এখানে ননস্টিকের কোনো পাত্র ব্যবহার না করেন তাহলে এ পর্যায়ে কিন্তু আপনারা যে পাত্রে রান্না করবেন সে পাত্রের নিচে একটি তাওয়া দিয়ে দিবেন, রুটির তাওয়া। তো যদি সেটা লোহার হয় তাহলে বেশি ভালো হয়। তো আমি কিন্তু আজকে যে পাত্রটিতে রান্না করছি এই পাত্রটিতে প্রায় 2 কেজি ওজনের পোলাও রান্না করা যায়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যখন তেহারি বা পোলাও বা বিরিয়ানি রান্না করতে একটু বড় পাত্র নিয়ে রান্না করতে। তো এ পর্যায়ে পানি প্রায় শুকিয়ে এসেছে, আমি আবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য অপেক্ষা করব। এবার কিন্তু চুলার আঁচটি একদম লোতে চলে যাবে। 5 মিনিট পরে আমি ঢাকনাটি তুলে নিলাম, নিয়ে আবার ভালোভাবে একটু উলট পালট করে দেব, কারণ নিচে হয়ে গিয়েছে কিন্তু উপরে কিন্তু একটু শক্ত শক্তই থাকবে। তাই উলট পালট করে দিয়ে আবার সমানভাবে সমান করে নিব। দেখুন আমি কিভাবে করছি, আপনারা সেম এই একইভাবে করবেন, ঠিক এভাবে সমান করে দিতে হবে। চারিদিক সমান করে দেওয়ার পরে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব। এ পর্যায়ে বলে রাখি আমার চুলোর আছে 5 মিনিট সময় লেগেছে, আপনাদের 5 মিনিটের বেশি কিংবা কম লাগতে পারে, যার চুলোর আঁচের উপর এটা নির্ভর করবে। তো আমি 5 মিনিট পরে ঢাকনাটি তুলে এভাবে আবার উপর নিচ করে দিব, দিয়ে আবার চারিদিক সমান করে ঢাকা দিয়ে দিব 10 মিনিটের জন্য। কিন্তু এ পর্যায়ে চুলো কিন্তু একদম বন্ধ করে 10 মিনিট দমে রেখে দিতে হবে। 10 মিনিট পরে আমি সরাসরি প্লেটে সার্ভ করে দেখাবো যে তেহারিটা কতটা ঝরঝরা হয়েছে। তো এখন আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি, দেখুন অনেক ঝরঝরা হয়েছে। আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন যে কতটা ঝরঝরা হয়েছে। তো আজকের তেহারির রেসিপির ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। আর আজকের তেহারি রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি, দেখুন দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে খেতেও মাশাআল্লাহ একদম পুরান ঢাকার স্টাইলে টেস্ট এসেছে। তো আমি আজকে আপনাদেরকে যেভাবে রান্না করে দেখিয়েছি আপনারা যদি সেম প্রসেসে রান্না করেন একই ইনগ্রিডিয়েন্টসে তাহলে ইনশাল্লাহ আপনারা অবশ্যই
পুরান ঢাকার অথেন্টিক যে তেহারির স্বাদ সেটা পাবেন। তো আর যা নয়, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।